হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা জায়গায় যাব, তোমরা সেটা দেখতেই পাবে। মেয়েকে সেই জন্য রেডি করে দিয়েছি। তারপর আমি রেডি হব। ও সাজতে খুব ভালোবাসে। জামা পরালেই বলবে আমাকে লিপস্টিক পরিয়ে দাও, কাজল পরিয়ে দাও, টিপ পরিয়ে দাও। তারপর ওকে রেডি করে দিয়ে ওকে নিচে পাঠিয়ে দিলাম। এবার আমি রেডি হব। দেখো আমি কি পরেছি, শাড়ি পরেছি। অনেক দিন পর শাড়ি পরেছি। লাস্ট কবে পরেছিলাম সেটা আমার মনে পড়ে না। ইচ্ছা করলো শাড়ি পরতে, তাই আজকে শাড়িটা পরলাম। সবই ঠিক আছে, একটা টিপ মিসিং ছিল। টিপটা শেষ হয়ে গেছে বলে পরতে পারিনি, নিচে গিয়ে পরেছিলাম। এবার বলি কোথায় গেছিলাম। আমরা তো বেরিয়ে গেলাম, সবাই গেছিলাম। ননদের ছেলের জন্মদিন ছিল, সেখানেই গেছিলাম। গাড়িটা যেই বের করলো শুরু হয়ে গেল বৃষ্টি। আবার কমেও গেছিলো কিছুক্ষণ পরে। যেতে আমাদের খুব একটা টাইম লাগেনি, কারণ আমার ননদের বাড়ি বাতকুল্লা, 10 মিনিট মতন লাগে। কি তার একটু কমও লাগতে পারে, একটু বেশিও লাগতে পারে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সবাইকে দিয়ে দিল দিদি ঠান্ডা ঠান্ডা ফ্রুটি। সেটাই খেলাম, কিছুক্ষণ বসলাম। তারপর আমার মাম্মামকে খাইয়ে দিলাম চিকেন দিয়ে ভাত। আর এটা কি কাণ্ড করেছে দেখো দিদি, পুজো এখনও কত দেরি, আর তার আগেই পুজোর শপিং হয়ে গেছে। আমার জন্য একটা পুজোয় শাড়ি কিনেছে, সেটাই দেখাচ্ছিল। বলেছিল নিয়ে যেতে, আমি বললাম না, পরেই দিও। শাড়িটা হাত দিয়ে দেখলাম ভীষণ সফট। আর এইদিকে সব সাজানো দেখে আমার মেয়ে বসে পড়েছে, ও কেক কাটবে। ও বলছে আমার জন্মদিন, আমি কেক কাটবো। মানে কেক দেখলে পরেই ও কেক কাটার বায়না করে। তারপর ও দাদার কোলে বসে ও কেক কাটলো। আর তারপর হলো কেক কাটিং। এরপর হলো খাওয়া দাওয়া, সবাই খেতে বসে গেছে। ভেজ ডাল হয়েছিল, চিকেন হয়েছিল, পনির হয়েছিল, মাছের ঝোল হয়েছিল, দই, মিষ্টি, পায়েস, চাটনি।